এক্স ওয়াই। এবারে সাইন কি হবে না, যে বড় তার সাইন বসবে, 65 বড় ছিল মাইনাসে ছিল, তাহলে এখানে -56 XY। আর এখানে +21Y² আছে, এটা এখানে নামবে। এবারে আমরা এটার সঙ্গে কত গুণ করলে 56 পাবো না, 8-এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি 56 পাবো। এবারে এখানে প্লাস আছে, তাহলে এখানে আমাদের মাইনাস নিতে হবে, কারণ প্লাস মাইনাসে গুণ করলে আমরা মাইনাস পাবো। তাহলে -8 7 56। এবারে এখানে এক্স আছে, তাহলে ওয়াই একটা আমাদের গুণ করতে হবে, অর্থাৎ 8X-এর সঙ্গে যদি -7Y গুণ করি তাহলে -56XY পাবো। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.2-এর বীজগাণিতিক ভাগ। বীজগাণিতিক ভাগ কিভাবে করতে হবে আজকের ক্লাস থেকে তা তোমরা ক্লিয়ারলি শিখতে পারবে। আজকের ক্লাসে থাকছে 2-এর দাগের অঙ্ক। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা আজকের ক্লাস থেকে ওই আয়তক্ষেত্রের প্রস্থ নির্ণয় করব। দেখো ক্লাস 8-এর কোষে দেখি 4.2-এর আজকের ক্লাসে 2-এর দাগের অঙ্ক। আমাদের এই 2-এর দাগের অঙ্কে বলা আছে একটা আয়তক্ষেত্রের কথা, যার ক্ষেত্রফল মানে এই ভেতরের জায়গা দেওয়া আছে আর দৈর্ঘ্যটা দেওয়া আছে, প্রস্থ কত মানে চওড়াটা কত তা আমরা আজকে ক্লাস থেকে বের করব। তাহলে আমরা এখানে লিখব যে ক্ষেত্রফল কত আছে না 24x² -65XY প্লাস 21Y² বর্গ সেমি। আর দৈর্ঘ্য দেওয়া আছে 8x - 3y সেমি। এখন আজকের ক্লাস থেকে আমরা বের করব যে ওই আয়তক্ষেত্রের প্রস্থ কত। এর জন্য আমরা প্রথমেই 8x - 3y এটা ব্র্যাকেটের মধ্যে রাখব, আর ক্ষেত্রফলটাকে লিখব 24x² - 65XY প্লাস 21Y²। তাহলে এইটা হলো ভাজক আর এইটা হলো ভাজ্য। যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য, যা দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক, আর ভাগ করে যে ফল পাবো সেটা হবে ভাগফল। দেখো এখানে আমাদের দেওয়া আছে 24x²। এখন এখানে 24 আছে আর এখানে 8 আছে, তাহলে 8-এর সঙ্গে আমরা কত গুণ করলে 24 পাবো না, 8-এর সঙ্গে 3 গুণ করলে, 3 8 24। এখানে এক্স আছে আর এখানে x² আছে, তাহলে আরও যদি আমরা একটা এক্স গুণ করি, তার মানে এই 3x-এর সঙ্গে যদি 8x গুণ করি তাহলে 8 3 24 x²। এবারে এখানে 3x বসানোর জন্য এইটা -3y এর সঙ্গেও গুণ হয়ে এখানে বসবে, তাহলে এখানে মাইনাস পাবো, কারণ এখানে প্লাস মাইনাসে মাইনাস। 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9, আর এখানে আছে y আর এখানে আছে x, তাহলে আমরা এখানে লিখব 9xy। এবারে ভাগের সময় বিয়োগ হয়, বিয়োগ করার জন্য আমরা সাইনকে চেঞ্জ করব, যেহেতু 24-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, সাইন চেঞ্জ করে আমরা মাইনাস করে দিলাম, আর এখানে মাইনাস আছে সাইন চেঞ্জ করে প্লাস করে দেব। তার মানে এখন ওপরেরটা হয়ে গেল +24x², আর নিচের যে 24টা হলো -24x²। তাহলে এটা আমরা কেটে দিতে পারি প্লাস মাইনাসে। এবারে ওপরেরটা দেখো -65XY আছে আর নিচেরটা +9XY হয়েছে, তাহলে একটা মাইনাস একটা প্লাস থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়। 65 থেকে আমরা 9 বিয়োগ করলে এখানে পাবো 56XY। এবারে সাইন কি হবে না, যে বড় তার সাইন বসবে, 65 বড় ছিল মাইনাসে ছিল, তাহলে এখানে -56XY। আর এখানে +21Y² আছে, এটা এখানে নামবে। এবারে আমরা এটার সঙ্গে কত গুণ করলে 56 পাবো না, 8-এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি 56 পাবো। এবারে এখানে প্লাস আছে, তাহলে এখানে আমাদের মাইনাস নিতে হবে, কারণ প্লাস মাইনাসে গুণ করলে আমরা মাইনাস পাবো। তাহলে -8 7 56। এবারে এখানে এক্স আছে, তাহলে ওয়াই একটা আমাদের গুণ করতে হবে, অর্থাৎ 8x-এর সঙ্গে যদি -7y গুণ করি তাহলে -56XY পাবো। এবারে এইটা এর সঙ্গে গুণ হবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 3-এর সঙ্গে 7 গুণ করলে 3 7 21,
ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এবার সাইনকে চেঞ্জ করে দেব, এটা মাইনাস আছে সাইন চেঞ্জ করে প্লাস করে দেব, আর এটা প্লাস আছে সাইন চেঞ্জ করে মাইনাস করে দেব। এখন এই যে -56 আর +56 এটা কেটে দেব, আর +21 মাইনাস 21 এটা কেটে দেব। তার মানে ভাগশেষ হিসাবে আমাদের কত থাকবে? 0। তাহলে এখানে ভাগফল কত পেলাম? আর 3x - 7y। এইটা হলো আজকের ক্লাসে আমাদের এই আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে আমরা লিখব অতএব আয়তক্ষেত্রের প্রস্থ কত? না 3x - 7y সেমি। আশা করি আজকের ক্লাস থেকে বীজগাণিতিক ভাগের সিস্টেম তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এমন সব সহজ সরল অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।